বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। চলুন, আমরা যাব এখন পাহাড়পুর। তো সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি পুরো ফ্যামিলি। এই যে আমার গাড়ি আর একটা গাড়িতে আছে। আবার বেরিয়ে পড়লাম, আজকে একাদশী। এই যে সব জনগণ আছে পেছনে, একদম পেছনে গুলো কোথায় গেল? ঘুমাচ্ছে। হাত তোলো। চলুন দেখে থাকুন। চলে এসেছি, এখন একটা সাইডে দাঁড়িয়েছি, একটু চাটা খাবো, তারপর আবার আমরা এগিয়ে যাব। এরপর আমার নেক্সট দাঁড়াবো বনলতা রিসর্ট। নমস্কার বন্ধুরা, আমরা এখন বনলতা রিসর্টের কাছে পৌঁছে গেলাম। এই যে আমাদের মেম্বার সব গেছে, ভেতরে খাওয়া দাওয়া টিফিন করছে। আমরা এই যে বনলতা রিসর্ট এসে পৌঁছে গেছি। দেখুন, গাড়িতে রেখে এলাম, কি করবো? কি খাচ্ছিস? কি অর্ডার দিয়েছিস? মোমো খাবে? ওটা রিসর্টে আমরা টিফিন করলাম, এবং টিফিন করে এবার আবার এগিয়ে যাবো সামনের দিকে। জঙ্গল দিয়ে আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। আমাদের এখনো একটা গাড়ি এখনো আসেনি। আমরা প্রথম এসে আমরা আর একটা গাড়ি এসে গেছে। এই যে দাদা আমাদের, আচ্ছা, আর একটা গাড়ি এসে গেছে আমাদের। ওইটাই এন্ট্রেন্স, ওই সামনের গেটটা দিয়ে দেখি। দিয়ে ওখানে ওই তোমার এখানে সামনে একটা পরিলোক খাঁচা আছে। আমরা এখন বনলতা ইকো রিসর্টের ভেতরে ঢুকেছি। দেখুন এখানকার পরিবেশটা দেখুন। একাদশী যাচ্ছি হচ্ছে পাহাড়পুর। অনেক সকালবেলা বেরিয়েছি, টিফিন ফিফিন করতে দেরি হয়ে গেল। এখন এসছি বনলতা। বনলতায় জানানো হয়েছে একটা বিশাল উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা মানে বলা যাবে না। মানে সুরজিৎদা আছে, এই যে সুরজিৎদা, আমরা বেরিয়ে পড়েছি 11 জনের টিম। 11 জন, আরো আছে 30 জন। ওরা আজকে সকালে ট্রেনে করে পৌঁছে গেছে, আমরা গিয়ে মিট করবো ওদের সাথে। যাচ্ছি হচ্ছে পাহাড়পুর। বাকি ওখানে গিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। চলুন এবার আমরা আগের দিকে এগিয়ে যাই। এখন জয়পুর ফরেস্টে জঙ্গল দিয়ে যাচ্ছি। এই যে দেখুন রাস্তাটা কি সুন্দর, পুরো সবুজে সবুজ। নমস্কার বন্ধুরা, আমরা মেইন রোড থেকে বাঁদিকে
প্রায় 2-3 কিলোমিটার আমাদের ঢুকতে হবে। আমরা সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। চটান বলে একটা জায়গাটার নাম, সেই চটানটাদের উদ্দেশ্যে আমরা এখন রওনা হচ্ছি। এই লাল মাটির রাস্তা ধরে আমাদের যেতে হবে জঙ্গলের মধ্য দিয়ে। সেইখানে আমরা দেখতে পাবো ব্রিটিশরা তখনকার আমলে হেলিকপ্টার করে, প্লেনে করে ওঠানামা করতো গোপনে, এবং এই লাল মাটির রাস্তা ধরে আমাদের ওই দীর্ঘ 2-3 কিলোমিটার ভেতরে আমাদের প্রবেশ করতে হবে। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সেই গভীর জঙ্গলের মধ্যে চটান বলে যে জায়গাটি, যেখানে ব্রিটিশরা তাদের প্লেনে করে গোপনে ওঠানামা করত। দেখুন জায়গাটা, চারিদিকটা কি সুন্দরভাবে বাঁধানো টাইপের, মানে মেঝে করা, ঢালাই মেঝের উপর এইভাবেই তারা গোপনে এই জায়গা থেকে গাড়িতে উঠে গাড়িতে নিয়ে চলে গেলাম। ছুটবে তো, ছুটবে তো, বুঝেছেন? নমস্কার, সবাই ভালো? একদম। এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা একটা রানওয়ে। এটা ব্রিটিশরা বানিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, অ্যান্টি জাপান। ওই ঘুরিয়ে দেখে দাও, ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে ঘোরো না। মানে এটা তৈরি হয়েছিল জঙ্গলের পাক্কা মাঝখানে, যাতে কোনো রকম ভাবে কোনো কেউ অ্যাটাক না করতে পারে। ওরা পুরো মাঝখানে জঙ্গলে বানিয়ে রেখেছিল। এখান থেকে ধারাম ধারাম করে প্লেনগুলো তুলতো, আবার নামিয়ে দিত। কেউ বুঝতে পারতো না, সব অন্ধকার ছিল, যেহেতু জঙ্গলের মাঝখানে কেউ দেখতে পাবে না। এটা হলো সিস্টেম। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে এনজয় করছি হিস্ট্রি এইসব নিয়ে আর কি। এদিকে রানওয়েটা পুরোটা দেখি দাও আছে। রানওয়েতে বসে একটু রেস্ট নেওয়া হচ্ছে। পুরো জঙ্গলের মাঝখানে দেখুন, পুরো রানওয়েটা জঙ্গলের মাঝখানে। এরপর আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব। রানওয়ে থেকে আমরা দেখে এনজয় করলাম, এবং একে একে আমরা সবাই সকলে মিলে এই জায়গাটার ছবি তুললাম এবং সেলফিও তুললাম। জয়েন্টে কিছু ছবি তুললাম, সবাই আনন্দ করে আমরা ছবি তুললাম। এরপর আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে, এবং এরপরেই আমরা একসঙ্গে ছবি টবি তুলে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। চলুন, এই প্রথম ছেলেও এইখানে এই রানওয়েতে একটু গাড়ি চালাবার জন্য মানে রাখছিল, যে জেদ করছিল, তো ওইখানেই একটু গাড়ি টাড়ি চালালো। তারপর আমরা আবার এগিয়ে যাব আমাদের পাহাড়পুরের উদ্দেশ্যে। চলুন দেখতে থাকুন। হাতি হয়ে যায়। দেখো, ওকে আমরা গেছি বিষ্ণুপুরে, এবং এখানে আমরা ওই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়ি আর একটা আসছে, বলে একটু স্লো করে আর একটা গাড়ি আসুক। কাশফুলে ভরা, বন্ধুরা দেখুন, কাশফুল আর খেজুর। খেজুর গাছে খেজুরের রসের জন্য আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল পাহাড়পুর ইকো রিসর্ট। চলুন দেখতে থাকুন। পাহাড়পুর ইকো রিসর্টে এসে পৌঁছে গেছি। সঙ্গে আছে হিরো, হিরো, হিরো। ও আসলে
নেমে গেছে এই যে। আচ্ছা গেটে ঢুকছে। আমরা পৌঁছে গেলাম পাহাড়পুর ইকো রিসর্টে। এই যে আমাদের এই গাড়িটা এখানে স্ট্যান্ড করা হলো। এই যে একটা রুম। হ্যাঁ, এখানে এই যে রুম, এই রুমটা তো বাইরে থেকে রুমের যে ভিউটা ওটা দেখানো আছে। এখানে সুন্দর দুটো বসার চেয়ার আছে, এখানে বসে এই যে শহীদদা বসে আছে আরাম করে। আরাম কে দাঁড়া। হ্যাঁ সুন্দর। তো এখানে বসে সামনে একদম এই পাহাড়ের ভিউ, সামনে সুন্দর গার্ডেন। মনের মানুষ প্রিয়জনকে নিয়ে এখানে আরাম করে বসাই যায়। এবার রুমটা আসছি, এই হচ্ছে রুম। তো এখানে একটা বিগ সাইজ মিরর আছে, আর রুমের প্যাটার্নটা খুব সুন্দর। এখানে একটা কিং সাইজ বেড আছে, তিনজন তো আরাম করে শোবে, আড়াআড়ি শুলে চারজন হয়ে যাবে। আর এসি আছে, আর এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ওয়াল মাউন্টেড ওই যে ফ্যান আছে, টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখানে ইলেকট্রিক কেটল আছে, চায়ের জন্য সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে। এবার এটা বাহ, কলা গাছ আছে, কলা গাছে আবার মোচাও আছে। যেটা বিষয় সেটা হচ্ছে এই একটা নতুন কনসেপ্ট। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে গার্ডেন টয়লেট, সুন্দর উন্মুক্ত পরিবেশে টয়লেট, সুন্দর বেসিন দেয়া আছে, হ্যান্ডসপ দেয়া আছে, শাওয়ার আছে, কোমোট আছে, গিজার আছে। এই যে গিজার, সুন্দর। এই কনসেপ্টটা নতুন, এটা ভালো। এখানে সুন্দর একটা কলার কাঁদি হয়েছে, মোচা। খুব সুন্দর। হ্যাঁ, মাদুর দিয়ে হ্যাঁ, মাদুর দিয়ে ব্যাপারটাকে করা হয়েছে। এটা ভালো কাঠের তো এটা। হ্যাঁ, ওটা কাঠের। দেয়ালগুলো পুরোটা কাঠের, বাইরে থেকে আবার সিমেন্টের। মাঝখানে কিন্তু ওই যে বলছিলাম 1 ইঞ্চি করে গ্যাপ আছে, দেখুন মাঝখানে এক দেয়াল আর এর মাঝখানে 1 ইঞ্চি গ্যাপ আছে। আমি কালকে বলছিলাম না, ইনসাইড জ্যাক হবে সব। তার জন্য না, এর হিটটাও অ্যাবজর্ব করবে, হিটটা অতটা পাবেন না আপনি। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর সুন্দর ফুলের বাগান, সুন্দর পরিবেশ, আমার তো বেশ। আমাদের রুমটা দেখুন, চারিদিকে কি সুন্দর ছবি আঁকা। এই যে বেড, আমাদের লিলি, এই যে দরমা দিয়ে তৈরি, দেখুন দরমা দিয়ে ছাদ।
এরপর আমরা লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমরা সব তৈরি হচ্ছি, একই টেবিলে আমরা সবাই বসে পড়েছি, আমাদের খাবার দাবার সব এক এক করে আসছে। চলুন দেখতে থাকুন। 3টে 3:30 বাজে লাঞ্চ করতে বসছি। 4টে পাক্কা। এই এলাম তো 4টে বাজে, এসেই লাঞ্চ করতে বসছি। খুব জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নি তারপর আসছি আবার। আর ভালো লাগে না কিছু। আমার পেটির দিকটা হচ্ছে ভাত, ডাল, পটল ভাজা, একটু স্বাদ দিবি ভাজা, আমাকে সব নিয়ে আসো তো। এখানে এখানে শাক, সবজি আসছে। মাছের সাইজের ভেতর দিয়ে সবকিছু দেখা যাচ্ছে। সবাই নমস্কার বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আপনাদের একটু দেখিয়ে দিই রান্নাঘর, যেখানে এই সব রান্না বান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।